তাহলে এই সেই মায়াবী যে দেবী সন্তোষীকে নিজের বশে করে রেখেছে আর সমস্ত দেবলোকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ও ভাবছে যে ও দেবী সন্তোষীকে নিজের বশে করে ফেলেছে। ও তো জানেও না যে অশুভ শক্তির সামনে শুভ শক্তির প্রাবল্য এতটাই তীব্র হয় যে তার উপস্থিতির ধারণাও পাওয়া যায় না। ও তো নিজেই জানে না ও নিজেই একটা জালে জড়িয়ে পড়েছে। এটা তো সেই বীণা নয় যেটা আমি দিয়েছিলাম। মা, মা দয়া করে বন্ধ করুন এটা। দেবী, দেবী আপনি কে? দেবতারা আবার ছল করেছেন। আচ্ছা, তার মানে অগ্নিদেবের বানানো এই সুরক্ষা কবচের জন্য আমার পুত্র আমার কথা শুনতে পাচ্ছিল না। দেবী, দেবী এটা ঠিক করলেন না। আপনারা দেব দেবীরা মিলে আমাদের সাথে আবার ছলনা করলেন। বজ্রমুষ্টি, ছলনাকে খণ্ডন করবার জন্য আমাদেরকেও ছলনারই সাহায্য নিতে হলো, কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। যদি তিনজন দেবী এখানে রয়েছেন, তাহলে দেবী সন্তোষী কোথায়? গেট আউট! চলে যাও এখান থেকে। আমি তোমার মুখও দেখতে চাই না।
এবার তো পুজো তখনই হবে যখন এই প্রদীপটা জ্বলবে, কিন্তু দেশলাই দিয়ে নয়, তোমার সন্তোষী মায়ের চমৎকার দিয়ে। বন্ধ করো এসব, বন্ধ করো। কারোর ভক্তি নিয়ে এরকম ছেলে খেলা করতে নেই। সন্তোষীর মিথ্যে ভক্তি আমাকে বাধ্য করলো এইসব করতে। আর সন্তোষী, সূর্যাস্ত হয়ে গেছে, দেখো আরতিও হয়ে গেছে, এবার তো ডেকে পাঠাও তোমার সন্তোষী মাকে চমৎকার দেখানোর জন্য। ভগবানকে ভয় করুন, এমন না হয় যে আপনাকে পরে আফসোস করতে হয়। আপনি যদি কারোর ভক্তিকে বিশ্বাস না করেন, না করবেন, কিন্তু ভগবান আর ভক্তের মাঝখানে আসবেন না। এই পরীক্ষায় আমাকে সাহায্য করো মা, তুমি তোমার ভক্তকে রক্ষা করো, সাহায্য করো মা, সাহায্য করো। সন্তোষী, আমার অনুপস্থিতিতেও তুমি আস্থার এই প্রদীপ নিভে যেতে দাওনি। আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। জয় সন্তোষী মা। তুমি আমার ভক্তির মান রেখেছ মা, তুমি আমার ভক্তির মান রেখেছ। একে বলে প্রকৃত আস্থার চমৎকার। এসো, এগুলো নিয়ে যাও। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। ব্যাস, অনেক হয়েছে আজকের নাটক। যাও গিয়ে যে যার নিজের কাজ করো। আরে 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 আর্য, মা সন্তোষী নিজের চমৎকার দেখালেন, এবার তুমি মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছ? মনে আছে তো শর্ত? আর যদি প্রদীপ জ্বলে তাহলে কি তুমি সন্তোষীকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে? ওকে সে সমস্ত সম্মান দেবে যেটা ওর প্রাপ্য? হ্যাঁ হ্যাঁ দেব। কাকা, ছেড়ে দাও না। উনি যেটা বলেছিলেন সেটা উনি করতে পারবেন না। যদি করতে পারতেন তাহলে এখান থেকে চলে যেতেন না। এই ধরনের কথার কি মানে সন্তোষী? বৌমা, আর্য সবার সামনে কথা দিয়েছিল যে যদি প্রদীপ না জ্বলে তাহলে সন্তোষীকে শাস্তি দেবে, কিন্তু যদি প্রদীপ জ্বলে যায় তাহলে সন্তোষীকে
নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবে। তুমি ওনাকে কিছু বলো না কাকা। আমি চাই না যে আমাদের সম্পর্কের সূত্রপাত শর্তের দ্বারা হোক। সম্পর্ক মন থেকে হলে তখনই সেটা মানা যায়। যদি উনি কিছু করতেই চান তাহলে আজকের প্রসাদটা একটু মুখে দিন, আমার জন্য সেটাই অনেক হবে। সন্তোষী, যেটা তুমি তোমার সন্তোষী মায়ের চমৎকার মনে করছো সেটা চমৎকার নয়। তোমার ভাগ্য ভালো ছিল তাই প্রদীপটা জ্বলে গেছে। ইয়া রাইট, বৌদিমা একদম ঠিক বলছো। আর্য, এটা কি বলছো তুমি? এটা কোনো চমৎকার নয়। নিজের বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করো, এটা কি তুমি ঠিক করছো? বাবা, এটা জরুরি নয় যে যেটা আপনি মানেন সেটা অন্যরাও মানবে। আর্য, তোমার ঘরে যাও, তোমার সাথে কিছু দরকারি কথা আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বৌদিমা। সন্তোষী খুব চালাকি করে এই বাড়িতে নিজের জায়গা করে নিচ্ছ, কিন্তু আমি এটা হতে দেব না। এই বাড়িতে না তোমার কোনো জায়গা আছে না তোমার ভক্তির। আমিও দেখব তোমার 16টা শুক্রবারের ব্রত কি করে পূরণ হয়। চেষ্টা করো পুত্র, আরেকটু চেষ্টা করো। নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে এর থেকে মুক্ত হও পুত্র। আমি চাইলেও বজ্রমুষ্টিকে সাহায্য করতে পারবো না। তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। অগ্নিদেব, কে এই অসুর? একে তো আমি কখনো এখানে দেখিনি। মাতা, এ তো আমিও জানি না যে ও কোথা থেকে এসেছে।
বলো, কে তুমি? আর দেবলোকে এইরকম ভাবে প্রবেশ করার সাহস কি করে হলো? কে তোমায় অনুমতি দিয়েছে? আমি আপনাদের কিচ্ছু বলবো না। মাতা, ও এত সহজে কোনো উত্তর দেবে না। আমি ওকে বন্দি করে কারাগারে নিয়ে যাচ্ছি। যখন যমরাজের সেবকরা ওকে প্রশ্ন করবে তখন ও নিজেই সব উত্তর দেবে। আমি এখনই দেবসেনাকে সংবাদ পাঠাচ্ছি। তুমি আমার অংশ, বজ্রমুষ্টি। আমি তোমার কষ্ট উপলব্ধি করতে পারছি। তুমি আজ পর্যন্ত আমার জন্য যা যা করেছো তা খুবই প্রশংসনীয়, কিন্তু আমি অসহায়, এতটাই অসহায় যে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না। আমি তোমাকে এত যন্ত্রণা ভোগ করতে দেখতে পারছি না। এখনো সময় আছে, বলে দাও তুমি কে আর কোথা থেকে এসেছো। মা, আপনি জানেন যে দেবতাদের সামনে আমি আপনার নাম নেব না, কিন্তু মা, আপনার পুত্র এই কষ্ট আর সহ্য করতে পারছে না, এবং আমি দেব কারাগারেও আর যন্ত্রণা ভোগ করতে পারবো না। তাই মা, যেভাবে আপনি আমায় উৎপন্ন করেছিলেন সেভাবেই আমাকে নষ্ট করে দিন। এই এক পুত্রের অনুরোধ, দয়া করুন আমার ওপর মাতা, দয়া করুন। মা, আর ভাববেন না, নিজের পুত্রকে মুক্ত করে দিন। মনে হয় এই অসুরের প্রভু এটা জানতে পেরে গেছেন যে আমরা ওকে বন্দি করে ফেলেছি, যাতে ও নিজের পরিচয় জানিয়ে না দেয়। তাই সেই আসুরিক শক্তি একে ভস্ম করে দিল। অগ্নিদেব, এবার এটা স্পষ্ট হয়ে গেল যে এই মায়াবী শুধুমাত্র এক সৈন্য রূপে কাজ করছিল। দেবী সরস্বতী, অন্তত এই মায়াবী শক্তির হাত থেকে আমরা মুক্তি পেলাম। এবার তাড়াতাড়ি আমাদের দেবী সন্তোষীর কাছে যেতে হবে। ওনার সাথে দেখা করার জন্য আমি অত্যন্ত ব্যাকুল হয়ে আছি। আপনি ঠিকই বলছেন দেবী, ব্যাকুল তো আমিও হচ্ছি। দেবী, এবার আমাদের প্রস্থান করা উচিত।